নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই বায়োলজির ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত। আমরা ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের নিয়ম, শ্রেণীবিন্যাসের পদ্ধতি এগুলো নিয়ে বিভিন্ন ভিডিওতে আলোচনা করছি ক্লাস নবম শ্রেণীর সিলেবাসে থাকে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্ল্যান্ট কিংডম, উদ্ভিদ রাজ্য বা উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস। অর্থাৎ আমরা হুইটেকারের ক্লাসিফিকেশনে যেটা দেখেছিলাম, তিনি সমস্ত উদ্ভিদ রাজ্যটাকে প্ল্যান্টই বলেছিলেন। তো পরবর্তীকালে আমরা দেখলাম সকল উদ্ভিদ রাজ্য, হ্যাঁ, তাদেরকে সিম্পলি একটা ভাগে ফেলে দেওয়া যায় যে উদ্ভিদ রাজ্য তারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। ভালো কথা। কিন্তু সেই উদ্ভিদ রাজ্যকে আমরা কিভাবে ভাগ করতে পারি? অ্যাকচুয়ালি উদ্ভিদ রাজ্যকে প্রাথমিক যে ভাগে ভাগ করা যায়, একদল উদ্ভিদের ফুল হয়, ফ্লাওয়ারিং, আর একদল উদ্ভিদের ফুল হয় না, নন ফ্লাওয়ারিং। এই দুটো ভাগে ভাগ করা যায়। তো সেই উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস বা উদ্ভিদ রাজ্যের যে ক্লাসিফাই বা উদ্ভিদ রাজ্যের যে শ্রেণীবিন্যাস, সেই উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাসই আমরা এখন আলোচনা করব। তো এই গোটা উদ্ভিদের জগৎকে, উদ্ভিদ জগৎকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা ভাগের নাম অপুষ্পক, আর একটা ভাগের নাম সপুষ্পক। অর্থাৎ যেটা আমি বলেছিলাম, ফ্লাওয়ারিং, নন ফ্লাওয়ারিং। এই যে অপুষ্পক, এদের ফুল হয় না, এদেরকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটার নাম সমাঙ্গদেহী, থ্যালোফাইট। দু নম্বরের নাম মসবর্গ বা ব্রায়োফাইট। তিন নম্বরের নাম ফার্ন। তাহলে তিনটে ভাগে ভাগ করলাম, পেরিডোফাইট, ব্রায়োফাইট, আর একটা হলো সমাঙ্গদেহী যেটা বললাম। এই যে সমাঙ্গদেহী, অর্থাৎ যাদের দেহটা সমাঙ্গ, একটাই অঙ্গ, এদেরকে আবার দুটো ভাগ দেওয়া আছে, দেখো, শৈবাল এবং ছত্রাক। আর যারা সপুষ্পক, তাদেরকে আমরা ভাগ করলাম কি কি ভাগে? নগ্নবীজি এবং গুপ্তবীজি। এই গুপ্তবীজীদের আবার দুটো ভাগ করা যায়, দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী। এটাই হলো কি প্ল্যান্ট কিংডম ক্লাসিফিকেশন, উদ্ভিদ রাজ্য শ্রেণীবিন্যাস। তাহলে প্রথমে যেটা আছে, এই অ্যালগি বলে যেটা দেখাওয়া আছে, এরা প্রত্যেককেই থ্যালোফাইট। কি বললাম? থ্যালোফাইট, থ্যালোফাইটা। কারণ কি? এদের দেহ মূল, কাণ্ড, পাতা, ফুল, ফলে বিভেদিত নয়। এরা নরম্যালি সকলেই জলজ, জলজ জলে বসবাস করে। এদের দেহে কোনো রকম কোনো তোমার কি বলবো কলাতন্ত্র বলো বা জল পরিবহনের সিস্টেম কিছু উপস্থিত থাকে না। তাই এরা থ্যালোফাইট বা সমাঙ্গদেহী। উদাহরণ অ্যালগি একটা উদাহরণ, ফাঙ্গাস একটা উদাহরণ। এরপরে দু নম্বরে আছে ব্রায়োফাইট বা মস বর্গ। এই মস বর্গ, এদের দেহটা কাণ্ড এবং পাতায় কিন্তু বিভেদিত হয়েছে। এই ব্রায়োফাইটের বাংলা কথা হচ্ছে মস। এই ব্রায়োফাইটকে বলা হয় উভচর উদ্ভিদ। তার কারণ হচ্ছে এরা ওই জল এবং ডাঙা, মানে একটা স্যাঁতসেঁতে জায়গায় তারা থাকতে খুব পছন্দ করে। এদের দেখে এই যে কলাতন্ত্র, জাইলেম, ফ্লোয়েম, এগুলো কিছুটা ডেভেলপ। উদাহরণ তোমার হতে পারে ফিউনারিয়া, রিক্সিয়া, মার্কেনসিয়া। আর তিন নম্বরে আমরা যেটা ভাগে রেখেছি সেটা হচ্ছে টেরিডোফাইট বা টেরিডোফাইটা। যাকে আমরা কি বলি? যাকে আমরা বলি মসের পর এটাকে আমরা বলি ফার্ন বর্গ, ফার্ন, টেরিডোফাইট। এদের মূল, কাণ্ড, পাতায় দেহ বিভেদিত। হ্যাঁ, ঠিক কথাই। এদের হয়তো যেমন আমরা উন্নত যাদেরকে দেখি একবীজপত্রী, দ্বিবীজপত্রী, তাদের মতো নয়, হয়তো ফুলই ফোটে না। তো এই যারা অপুষ্পক, তাদের মধ্যে এরা কিন্তু ডেভেলপ। যেমন আমরা আমাদের চোখের সামনে যেটা খুব দেখতে পাই, শুশুনির শাক, লাইকোপোডিয়াম, এগুলো। তাহলে এই যে তিনটে নিয়ে আমরা আলোচনা করলাম, এরা তিনজনাই কিন্তু নন ফ্লাওয়ারিং। কে কে? একটা হলো থ্যালোফাইট, একটা হলো ব্রায়োফাইট, একটা হলো টেরিডোফাইট। এই অর্ধের আলোচনা আমাদের শেষ হলো। এরপর আমরা আসবো সপুষ্পক বা
ফ্লাওয়ারিং প্ল্যান্টস, সপুষ্পক। তাহলে এদেরকে দুটো ভাগ, একটা জিমনোস্পার্ম, একটা অ্যানজিমনোস্পার্ম। পার্বত্য অঞ্চলে বা এই আমাদের সমতল ভূমিতেও এই জিমনোস্পার্ম, পাইনাস, সাইকাস এই গাছগুলো অনেকেই দেখেছো। এই যে ছবিতে যেটা দেখা যাচ্ছে, এও সাইকাস গাছ দেখা যাচ্ছে। এদের কি হয়, এদের বীজপত্রটা, এই যে বীজপত্র যেটা দেখতে পাচ্ছ, এই যে এটার বাইরে কোন রকম কোনো আচ্ছাদন বা কভারিং নেই। এদেরকে বলা হয় জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম বা নগ্ন বীজি, নগ্ন বীজি। আর এদের থেকে যারা ডেভেলপ, তারা হলো অ্যানজিমনোস্পার্ম। এদেরকে বাংলায় বলি আমরা গুপ্ত বীজি। অর্থাৎ এদের বীজপত্রটা গুপ্ত অবস্থায়, মিন্স ঢাকা অবস্থায় থাকে। এখন এই বীজপত্র কটা আছে, এদের তো ফুল ফল সবই হয়, এই বীজপত্র একটা আছে নাকি দুটো আছে, এই সংখ্যাটার উপর ডিপেন্ড করে একে দুটো ভাগে ভাগ করা হয়, এক বীজপত্রী এবং দ্বিবীজপত্রী। এক বীজপত্রী, যেমন ধরো একটা ধান, চাল, তো ধানের গায়ে ওই যে খোসাটা তুমি যদি ছাড়িয়ে দাও, ভেতরে একটাই এরকম চালের দানা পাবে। কিন্তু তুমি যদি যে ছোলা, এর গায়ে যে খোলাটা যদি ছাড়িয়ে দাও, তুমি কিন্তু দুটো বীজপত্র পাবে, মনোকট, ডাইকট। তাহলে যদি এই টোটাল প্ল্যান্ট গ্রুপের যে আলোচনা, সেখান থেকে যদি আমরা একটা কনক্লুশনে এসে পৌঁছাই, তাহলে এই ডাইকট বা দ্বিবীজপত্রীরাই কিন্তু সব থেকে ডেভেলপ প্ল্যান্ট। তাহলে এই ফ্লাওয়ারিং দের দুটো ভাগ করেছিলাম, জিমনোস্পার্ম এবং অ্যানজিমনোস্পার্ম। ওই জিমনোস্পার্মদের বাইরে কোনো আবরণ নেই, কিন্তু অ্যানজিমনোস্পার্মদের ভেতরের যে অংশটা, তার বীজপত্র, তার বাইরে একটা আবরণ আছে। ভেতরে এক বীজপত্র থাকলে মনোকট, দুটো থাকলে ডাইকট। এক বীজপত্রী এবং দ্বিবীজপত্রী। এই হলো উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস, যার ভিত্তি ফ্লাওয়ারের উপর ডিপেন্ড করে। ফুল ফুটেছে নাকি ফুল ফোটে, ফুল ফুটলে ফ্লাওয়ারিং, ফুল না ফুটলে নন ফ্লাওয়ারিং, তার উপর বেশ করে এই হলো উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস। ভালো থাকবে সকলে। পরের ক্লাসটায় আমরা প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস নিয়ে হাজির হব। টাটা।